আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সংস্কারে বিশ্বাসী দলগুলোকে নিয়ে জামায়াতে ইসলামী আগামী দিনে দেশ গড়বে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠানে তিনি কথা জানান। বলেন, বেকার ভাতা নয় বরং যুবকদের কর্মসংস্থান করে দেশ গঠনে তাদের অবদান নিশ্চিত করবে তার দল। সকাল 8টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিনব্যাপী সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন ছাত্র শিবিরের সভাপতি জাহেদুল ইসলাম। এ সময় শহীদ শরীফ ওসমান হাদি সহ বিগত দিনে গুম খুন হওয়াদের স্মরণ করা হয়। সম্মেলনে দেশ বিদেশের অতিথি এবং ইসলামিক স্কলারদের বক্তব্যের মধ্য দিয়ে দুপুর 1টায় প্রথম অধিবেশন শেষ হয়। দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে দুপুর 2টায়। সেখানেই আগামী বছরের জন্য ইসলামী ছাত্র শিবিরের নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে। বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী সংগঠন সমূহ এবং দেশপ্রেমিক অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে সেই ইনসাফের, ত্যাগের বাংলাদেশ করতে চায়। যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। নাম্বার 1, আপনি দুর্নীতি করতে পারবেন না, আর কোনো দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না। নাম্বার 2, সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। ভৌগোলিক অবস্থানগত কারণে নির্বাচন এলেই আলোচনায় থাকে মুন্সিগঞ্জ 3 আসন। আওয়ামী লীগ না থাকায় আসনটিতে এবার ভোটের লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। তবে দলীয় মনোনয়ন ঘিরে স্থানীয় বিএনপির অন্তকন্দল সামাল দিতে না পারলে বদলে যেতে পারে ভোটের সমীকরণ। শুধু প্রতিশ্রুতি নয়, প্রার্থীর গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দিয়েই ভোট দেওয়ার কথা বলছে ভোটাররা। মুন্সিগঞ্জের মাইনুদ্দিন সুমনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম, ক্যামেরায় ছিলেন তারেক হাসান। মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ 3 আসন। জেলার 3টি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আসনটি। এবারের নির্বাচনে আসনটিতে বিএনপি, জামায়াত ছাড়াও জাতীয় পার্টি সহ অন্যান্য ইসলামী দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামী সংসদ নির্বাচন ঘিরে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ 15 বছরেরও বেশি সময় ভোট দিতে না পারার আক্ষেপ এবার ঘোচাতে চায় তারা। এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে এমন প্রার্থীকেই বেছে নেওয়ার কথা জানান ভোটাররা। যে জনগণের কথা বলবে, জনগণের পাশে দাঁড়াবে, দেশটা সন্ত্রাসমুক্ত হবে। আমরা তো অনেক বছর ভোট কেন্দ্রে যেতে পারি নাই, যে ভোটটা একপাক্ষিক হয়েছে। তো আমরা এবার সবাই চাই যে আনন্দমুখর পরিবেশে সুষ্ঠু সুন্দর একটা ভোট যেন দিতে পারি আমরা। জামায়াত বিএনপি এডি জানি না, বুঝলেন না, আমরা ভালো লোক চাই। এদিকে নির্বাচন ঘনিয়ে এলেও মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ টানাপোড়েন চলছে বিএনপিতে। জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন মনোনয়ন পরিবর্তনের দাবিতে নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। যদিও এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। জয়ের ব্যাপারে আশাবাদীও তিনি। সমস্ত শ্রেণী পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাদের মাঝ থেকে আমি যে রেসপন্সটা আমি পাচ্ছি, এইখানে আমি বলবো না আমি শতভাগ, বলবো না আমি কনফার্ম, এইরকম কোনো শব্দ আমার মুখ থেকে বেরোবে না। তো আপনাদের সাথে ইনশাআল্লাহ বিজয়ীর ভেসে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ হাজির হব। জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ। নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় তার। বিগত বছরগুলিতে এই জনগণের কোনো অধিকার প্রতিষ্ঠা হয়নি, তারা ন্যায় বিচার পায়নি। জামায়াত ক্ষমতা আসলে এদেশে যাতে জনগণের মর্যাদা প্রতিষ্ঠা হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, এই লক্ষ্যে আমি কাজ করব। মুন্সিগঞ্জ 3 আসনে মোট ভোটার 5,06,883 জন। তাদের মধ্যে পুরুষ 2,61,759 জন আর নারী ভোটার 2,45,121 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 3 জন। 3টি আসন নিয়ে গঠিত মুন্সিগঞ্জ জেলায় আসন্ন সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। তবে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় এটি বড় সমীকরণ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন তারা। আগামী নির্বাচনে বিএনপি তাদের হারানো আসনগুলো পুনরুদ্ধার করতে পারবে নাকি এসব আসনে নতুন কোনো দলের প্রার্থী বিজয়ী হবে, সেটি এখন দেখার বিষয়। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, মুন্সিগঞ্জ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনাস্থল ৩০০ ফিটে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিএনপির নেতাকর্মী ও ৩০০ পরিচ্ছন্নতা কর্মীরা জমে থাকা আবর্জনা সরিয়ে নিচ্ছেন। সকালে তারেক রহমানের আগমন উপলক্ষে তৈরি মঞ্চের সামনে থেকে জমে থাকা আবর্জনা সরানো শুরু করা হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দ্রুত ময়লা আবর্জনা সরিয়ে নিতে ১৬টি ট্রাক ভাড়া করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩০০ পরিচ্ছন্নতা কর্মী আনা হয়েছে, আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরাও কাজ করছেন। জনসভার কারণে রাস্তার পাশে থাকা ক্ষতিগ্রস্ত গাছের স্থলে নতুন করে গাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দর্শক, এই মুহূর্তে আমরা শাহবাগে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট আবির আহমেদের কাছে যাচ্ছি। তিনি আছেন শাহবাগে। ঠিক শাহবাগের মোড়ে দুপুরে জুমার নামাজের ঠিক পরে ইনকলাব মঞ্চের একটি বিক্ষোভ মিছিল ছিল। সেই বিক্ষোভ মিছিলের পরে কিন্তু ইনকলাব মঞ্চের যারা নেতাকর্মী রয়েছেন তারা এই শাহবাগে অবস্থান নিয়েছেন, শাহবাগের ঠিক এই মাঝখানে। তবে এটি কোনো ব্লকেট কর্মসূচি নয় এবং তারা এখানে 30 মিনিট অবস্থান করবেন এমনটি তারা এখন পর্যন্ত জানিয়েছেন। আমি যদি এখানে দেখাই, তাদের দাবি যে 2-3 সপ্তাহ পার হয়ে গেলেও এখন পর্যন্ত শরীফ ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি, এখনো বিচারের আওতায় আনা হয়নি। এখন এখানে আরেকটি অভিযোগ তারা করছেন যে শরীফ ওসমান হাদির যারা হত্যাকারী তারা কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেল সেই প্রশ্ন কিন্তু তারা এখন এখানে রেখেছেন। এবং দেখেছি দুপুরে জুমার নামাজের পরে তারা শাহবাগে এখানে অবস্থান নিয়েছেন এবং যত সময় যাচ্ছে এখানে কিন্তু তাদের বিক্ষোভকারীদের সংখ্যা তত বেশি বাড়ছে। এবং শরীফ ওসমান হাদির কথা তারা বলছেন যে নৃশংসভাবে যে হত্যা করেছে এবং এর আগেও যে নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটেছে সেটির সুষ্ঠু বিচার এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারেনি। এর আগেও তারা এই শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছিলেন, কিন্তু এর পরেও সরকার সঠিক কোনো এর বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি এবং সরকার যে গাফিলতি করছে এমনটি তারা এখান থেকে অভিযোগ করছেন। এবং যতক্ষণ না পর্যন্ত শরীফ ওসমান হাদির এই হত্যার সাথে যারা জড়িত রয়েছেন, শুধুমাত্র যারা হত্যাকারী তারা নয়, এর সাথে যারা ইন্ধনদাতা যারা জড়িত রয়েছেন তাদেরকেও গ্রেফতার করার দাবি করেছেন এবং তাদেরকে জনসম্মুখে এমন শাস্তি দিতে হবে যাতে এমন ঘটনা, এমন নৃশংস ঘটনার যাতে আর কোনো পুনরাবৃত্তি না ঘটে, এমন দাবি তারা এখান থেকে জানাচ্ছিলেন। এবং এখন পর্যন্ত এই শাহবাগে যারা বিক্ষোভকারী রয়েছেন তারা অবস্থান নিচ্ছেন। 30 মিনিট পরে তারা এইখানে জনদুর্ভোগের কথা বিবেচনা করে 30 মিনিট পরে তারা এই শাহবাগ ছেড়ে দেবেন। তো এই ছিল এখান থেকে সর্বশেষ মালিহা। জানছিলাম হাদি হত্যার বিচার নিয়ে শাহবাগ সড়ক অবরোধের খবর। ভরা মৌসুমে ভোক্তাদের প্রায় হাতের নাগালে শীতকালীন সবজি সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে দাম আরও কমেছে 10 থেকে 20 টাকা। মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়ায় কমেছে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম। তবে হঠাৎ চড়া চালের দাম, মোটা BR28 ও নাজিরশাইল চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 5 টাকা। কমতির দিকে লাল ও সাদা ডিমের দাম। সেলিম মালিকের রিপোর্ট। বছরের এই সময়টায় কৃষকের মাঠে সবচেয়ে বেশি ওঠে শীতকালীন সবজি, ফলে বাজারেও সরবরাহ বাড়ে অধিক হারে। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে স্তরে স্তরে সাজানো নানা রঙের মৌসুমী সবজি। বিক্রেতারা বলছেন গত সপ্তাহের চেয়ে দাম আরও কমেছে। গত সপ্তাহে ফুলকপি ছিল 40 টাকা পিস, এখন 30 টাকা পিস। টমেটো ছিল 100 টাকা, এখন 80 টাকা। কাঁচামরিচ ছিল 120 টাকা, এখন 100 টাকা। 80 টাকা ছিল 60 টাকা। 60 টাকা কি একটা কম? হিউজ পরিমাণ সবজি আছে, আরো কম হওয়া উচিত। সবজির পাশাপাশি বাজারে সরবরাহ বেড়েছে মুড়িকাটা পেঁয়াজের। এতে প্রায় সব ধরনের পেঁয়াজের দাম কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। কমেছে দেশি আদার দামও। মুড়িকাটা যে পেঁয়াজটা সেটা 90 টাকা বিক্রি হয়েছে, এটা এই সপ্তাহে 70 টাকা এসে আসছে। পুরনো পেঁয়াজ যেটা 30 টাকা 40 টাকা বিক্রি হয়েছে সেটা এই সপ্তাহে 110 টাকা। আমনের মৌসুমে হঠাৎ চড়া চালের দাম। গত কয়েকদিনে মোটা BR28 ও নাজিরশাইলের দাম বেড়েছে 2 থেকে 5 টাকা। মোটা চালটা গত সপ্তাহ ছিল 48 থেকে 50 টাকা, আজকের সপ্তাহ হলো 50-52। আর 28 চালটা নতুন যে 28গুলো উঠছে
ওগুলো গত সপ্তাহ ছিল 48-50, এখন আজকে চাল ওটা কিনে আছে আপনার 53 টাকা কেজি নতুন চালটা, তাহলে আমরা মনে হয় 55 টাকা বিক্রি করবো। কয়েক সপ্তাহ ধরে কমছে ডিমের দাম, চলতি সপ্তাহে ডজনে আরও কমেছে প্রায় 10 টাকা। গত সপ্তাহে লাল ডিম বিক্রি করতাম 120 টাকা, এই সপ্তাহে লাল ডিমের দাম 110 টাকা। আর গত সপ্তাহে সাদা ডিম ছিল 110 টাকা, এখন 100 টাকা বিক্রি করতেছে। দেশি মাছের দাম কিছুটা কমলেও পদ্মার রূপালী ইলিশের দাম উঠেছে প্রায় 3000 টাকা। নতুন 1 কেজি সাইজের ইলিশ 2800 টাকা কেজি, আর 1 কেজি 200-300 গ্রামগুলো ওগুলো 3000 টাকা কেজি। 800 টাকা কেজি গলদা চিংড়ি, আর বড়রা আছে 1000-1100। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়, আর খাসির মাংস 1200। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।